This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবরে নজর রাখতে হচ্ছে আবারও শামশেরগঞ্জের নতুন করে উত্তেজনা। শামশেরগঞ্জ থেকে খবর আসছে এই মুহূর্তে আবারও উত্তেজনা। বোমাবাজি হয়েছে গতকাল রাতে বেতবোনায়, বোমা ছড়ে বহিরাগত দুষ্কৃতীরা। আবারও উত্তেজনা নতুন করে শামশেরগঞ্জে। সকালে ছড়িয়েছিল বোমা, আতঙ্কে বেতবোনার মানুষ। পুলিশ এই মুহূর্তে এলাকায় টহল দিচ্ছে। আবারও এই মুহূর্তে শামশেরগঞ্জে নজর রাখতে হচ্ছে নতুন করে উত্তেজনা। বোমাবাজির খবর আসছে। গতকাল রাতে বেতবোনায় বোমা ছড়ে বহিরাগত দুষ্কৃতীরা। সকালেও ছড়িয়ে ছিটিয়েছিল বোমা, আতঙ্কে বেতবোনার মানুষ। এলাকায় টহল দিচ্ছে পুলিশ। আমরা ইতিমধ্যেই নজর ছিল আমাদের শামশেরগঞ্জের দিকে, সেখানে উত্তেজনা ছড়িয়েছিল, অশান্তির ছবি আমরা দেখেছিলাম, কিন্তু পুলিশের উপস্থিতিতে অবশ্যই পরবর্তীতে তা এলাকা শান্ত ছিল। কিন্তু আবারও নতুন করে উত্তেজনা, বোমাবাজির খবর আসছে বেতবোনায়। বেতবোনার কি পরিস্থিতি, গতকাল রাতে কি হয়েছিল, কারা এই সমস্ত সবকিছু করেছে, পুলিশই বা কি ব্যবস্থা নিল, সব ডিটেল কৌশিকের কাছ থেকে জানার চেষ্টা করবো। কৌশিক, দেখো, গতকাল রাতে কিন্তু আবারও একদল দুষ্কৃতী কিন্তু পাশের গ্রাম অর্থাৎ ডিগ্রি থেকে একদল দুষ্কৃতী আছে বলে এমনটা অভিযোগ বেতবোনা গ্রামের, এবং সেখানে এসে কিন্তু বোমাবাজি করা হয় এবং সকাল থেকে কিন্তু সেখানে যত্রতত্র বোমা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এমনটাই অভিযোগ। এবং এলাকাবাসীদের অভিযোগ পুলিশকে জানানো হলো। পুলিশ সেই সময় কিন্তু সেই আগের মতোই সেই নিষ্ক্রিয় থাকার অভিযোগ। সেই সময় বলা হয় যে এখানে কিন্তু বিয়ে বাড়ি অনুষ্ঠান উপলক্ষে যেসব বোমাবাজি করা হয়, আতশবাজি, সেই সব আতশবাজি করা হচ্ছে, এবং সেই সময় পুলিশ গিয়ে পৌঁছায়নি এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত বোমা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এবং তারপর থেকে পুনরায় আতঙ্ক বাড়ছে এলাকায়। যে ঘটনা ঘটেছিল তারপর আবার এই বোমা উদ্ধারের ঘটনা এবং বোমাবাজি করার ঘটনায় কিন্তু এলাকার মানুষের মধ্যে উত্তেজনা রয়েছে, যেখানে কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে এবং সেখানে পুলিশের ভূমিকা নিয়ে ফের আরো একবার প্রশ্নের মুখে। নজর রাখো। আতঙ্কই আছি এখন, আমরা তো ভয়ে আতঙ্কই আছি। আমরা বাস্তব করার মতো এখন আমাদের ক্ষমতা নাই। আমরা তো ভয়ে আছি। আমাদের বাড়িঘর তো কিছু নাই, আমরা রাস্তার পথে থাকি। এখন আমাদের লাস্টটা বাড়ি, কিছুই নাই, বাড়িঘর দেখতেই তো পাচ্ছেন। পুলিশকে ডেকেছিলেন? পুলিশকে দেখতে পাইনি, পুলিশ ছিল দুটো, এখান থেকে আবার অন্য জায়গায় চলে গেছিল। দেখুন, এই যে বচসা হয়েছে তার মূল কারণ হচ্ছে বোমা উদ্ধার হওয়া। বোমা উদ্ধার হওয়া উচিত নয়। এত পুলিশ থাকার পরেও যদি বোমা উদ্ধার হয় তাহলে তো পুলিশের ইনকম্পিটেন্সি অর্থাৎ অপদার্থতা সেটা বাইরে চলে আসে। তো এই অপদার্থতার দায়টা কে নেবে? পুলিশ মন্ত্রী নেবেন কি? আমাদের তো বারবার বলতে খারাপ লাগছে যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি একজন অপদার্থ মুখ্যমন্ত্রী। শামশেরগঞ্জের পরে এবার হাওড়ার ছবি দেখাবো। হাওড়ায় কৃষি সমবায় ভোটকে ঘিরে চরম উত্তেজনা। জগৎবল্লভপুরে তৃণমূল সিপিএম এর মধ্যে বচসা, এমনকি হাতাহাতি। হাওড়া ছবি দেখাচ্ছি। হাওড়া জগৎবল্লভপুরে তৃণমূল সিপিএম এর মধ্যে বচসা, হাতাহাতি। সিপিএম প্রার্থীর অভিযোগ তাদের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে, পাল্টা তৃণমূলের অভিযোগ সিপিএম কর্মীরা ব্যালট বাক্স ফেলে দিচ্ছে। আমার লিস্টে নাম নাই, বেঈমানি করতেছে, ভোট নাই। চলো এখান থেকে। তুমি বলো কে? মার দেখি, তুই মার দেখি, আমাকে মার দেখি, তুই আমাকে মার দেখি। ক্ষমতা দেখাচ্ছে। হাওড়া জগৎবল্লভপুরের ছবি দেখাচ্ছিলাম। পরিস্থিতি এমনও পর্যায়ে পৌঁছায় যে সামাল দেওয়ার জন্য র্যাফ নামাতে হয়। তুমি বলো কে? মার দেখি, তুই মার দেখি, আমাকে মার দেখি, তুই আমাকে মার দেখি। ক্ষমতা দেখাচ্ছে। হাওড়া ছবি দেখাচ্ছিলাম। হাওড়া কৃষি সমবায় ভোটকে ঘিরে উত্তেজনা। জগৎবল্লভপুরে তৃণমূল সিপিএম এর মধ্যে বচসা, এমনকি হাতাহাতি। সিপিএম প্রার্থীর অভিযোগ তাদের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে, পাল্টা তৃণমূলের অভিযোগ সিপিএম কর্মীরাই ব্যালট বাক্স ফেলে দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন পুলিশ বাহিনী এবং র্যাফ। আমার লিস্টে নাম নাই, বেঈমানি করতেছে, ভোট নাই। চলো এখান থেকে। তুমি বলো কে? মার দেখি, তুই মার দেখি, আমাকে মার দেখি, তুই আমাকে মার দেখি। ক্ষমতা দেখাচ্ছে। বাইরে একদম বাইরে। ছবি দেখাচ্ছিলাম আপনাদের। সিপিএম এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ হাওড়া জগৎবল্লভপুরে ব্যাপক উত্তেজনা। তৃণমূল সিপিএম এর মধ্যে বচসা, এমনকি হাতাহাতি।
হাওড়া কৃষি সমবায় ভোটকে ঘিরে উত্তেজনা, জগৎবল্লভপুরে তৃণমূল সিপিএম এর মধ্যে বচসা, এমনকি হাতাহাতি। সিপিএম প্রার্থীর অভিযোগ তাদের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে। পাল্টা তৃণমূলের অভিযোগ সিপিএম কর্মীরা ব্যালট বাক্স ফেলে দিচ্ছে। সেই ছবি দেখাচ্ছে আপনাদের হাওড়া কৃষি সমবায় ভোটকে ঘিরে উত্তেজনা, জগৎবল্লভপুরে তৃণমূল সিপিএম এর মধ্যে বচসা, এমনকি হাতাহাতি। হাওড়া কৃষি সমবায় ভোটকে ঘিরে উত্তেজনা, জগৎবল্লভপুরে তৃণমূল সিপিএম এর মধ্যে বচসা, হাতাহাতি। সিপিএম প্রার্থীদের অভিযোগ তাদের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে। পাল্টা তৃণমূলের অভিযোগ সিপিএম কর্মীরা ব্যালট বাক্স ফেলে দিচ্ছে। ঠিক কি ঘটেছিল জানার চেষ্টা করবো। হাওড়া থেকে সহকর্মী সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুব্রত, যে ছবি দেখতে পাচ্ছি সমবায় ভোটকে ঘিরেও উত্তেজনার পরিস্থিতি কেন তৈরি হলো? দেখো, একেবারেই হাওড়া জগৎবল্লভপুরে একব্বরপুর গোবিন্দ পাজা হাই স্কুল এবং লস্করপুর প্রাথমিক বিদ্যালয়, এই দুটি কেন্দ্রে কৃষি সমবায় সমিতির যে সমবায় নির্বাচন, সেই নির্বাচন আজ সকাল থেকেই শুরু হয়েছিল এবং নির্বাচন শুরু হওয়াকে কেন্দ্র করে ওখানে ব্যাপক পুলিশি নিরাপত্তা এবং র্যাব মোতায়েন করা ছিল। কিন্তু তা সত্ত্বেও এই যে বচসা বা তাণ্ডব এড়ানো গেল না। শাসক দল তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এজেন্ট, তার যে বুথিং এজেন্ট ছিল তাকে বের করে দেওয়ার অভিযোগ সিপিএম কর্মীদের পক্ষ থেকে করা হয় এবং সিপিএম এর যে প্রার্থী সে করে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে সিপিএম কর্মী সমর্থকরা ব্যালট বক্স ফেলে দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ওপর অত্যাচার চালাচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে পরস্পর যে বচসা, সেই বচসা কিন্তু মাত্রা ছাড়ায় তারপরেই কিন্তু র্যাব মোতায়েন করা হয়। র্যাব আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকার বিধায়ক সেখানে পৌঁছায়, গুলশান মল্লিক, তিনি কিন্তু জানান যে সিপিএম অত্যাচার করেছে, এমনটাই জানান। পাশাপাশি সিপিএম এর পক্ষ থেকেও কিন্তু জানানো হয় শাসক দল কিন্তু পরিকল্পিতভাবেই এরকম অত্যাচার তাদের প্রতি করা হচ্ছে। বেশ সুব্রত, অনেক ধন্যবাদ তোমাকে। আমাকে বার করে দেওয়া হয়েছে, আমাকে পুলিশ থেকে বার করে দেওয়া হয়েছে। ভদ্রমহিলা যে মহিলা পুলিশ আছে উনি তার আগে হই হই করে আমাদের কমরেডরা, মানে আর কি, বা বুঝতেই পারছেন কারা কমরেডরা, মানে টিএমসির কমরেডরা হই হই করে আমাদের সাথে এমনভাবে দুজনের সঙ্গে ব্যবহার করছে। দুটোই মহিলা আমাদের বামমন্ত্রী, যার জন্যই আমরা কোনোবারই এটা এখানে নমিনেশন ফাইল করতে পারিনি, মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। এবার না, কিছুটা ওই সিপিএম এর মেম্বার কুমকুম মণ্ডল, তার মেয়ে সুচেতনা মণ্ডল আমাদের ছেলেদেরকে মারধর করেছে। ব্যালট, আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ব্যালট বক্স উল্টে ফেলে দিয়েছে। ব্যালট বক্স যেখানে ছাপ মারছিল সেই ঘরটা ফেলে দিয়েছে, টেবিল চেয়ার উল্টে দিয়েছে, প্রিসাইডিং অফিসারকে হুমকি দিয়েছে।